নমস্কার। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেই রয়েছে গ্রিন লাইনের 31শে মার্চ বিশেষ একটা কাজ করার জন্য আমাকে আসতে হয়েছিল পুরীতে। তা হঠাৎ করে ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল, যে কারণে আমি বেছে নিয়েছিলাম বাসের জার্নিটাকেই। সেক্ষেত্রে আমি এসেছিলাম শ্যামলী পরিবহনে যে নতুন স্লিপার প্লাস সিটার যে বাসটা রয়েছে সেটাতে। অনেকেই হয়তো সেই জার্নিটা দেখেছেন, আর যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাছাড়া এই ভিডিওর এন্ড স্ক্রিনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। তা আজকের ভিডিওটা হচ্ছে পুরো গ্রিন লাইন নিয়ে। এটাও খুব সুন্দর একটা ভলভোর বাস। সেই বাসটার ডিটেল তো দেখাবোই, এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব দেখাবো। তো প্রথমে এক্সটেরিয়ারটা আগে আপনাদের দেখিয়ে দিই, তারপরে ইন্টেরিয়ার কী আছে না আছে সব আপনাদেরকে দেখাবো। প্রথমে যদি ফ্রন্ট প্রোফাইলের কথা বলি, রয়েছে ভলভো কোম্পানির নিজস্ব দুর্দান্ত লোগো, তার ওপরেই রয়েছে গ্রিন লাইন এমব্রস করা, আর তার ঠিক ওপরে রয়েছে বিশাল আকারের একটা উইন্ডস্ক্রিন, আর উইন্ডস্ক্রিনে রয়েছে দুটো জাম্বো ওয়াইপার। আর বাসের সামনে এই ডান দিকে আর বাঁ দিকে রয়েছে দুটো ফুললি ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল রিয়ার ভিউ মিরর, যে দুটো এই ড্রাইভারের সিটে যিনি বসেন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবারে আসি এই বাসের লাইট সেটআপের ব্যাপারে। রয়েছে ভলভোর টিপিক্যালি দুর্দান্ত এই ফ্রন্ট লাইট সেটআপ, যার একদম এই কর্নারে রয়েছে ইন্ডিকেটার, তারপরে রয়েছে হ্যালোজেন বেসড হাই বিম, তারপরে প্রজেক্টর বেসড লো বিম, আর তারপরেরটা হচ্ছে এই পার্কিং লাইট, আর এর নিচে রয়েছে ফগ ল্যাম্প। এবারে চলুন ব্যাক প্রোফাইলটা আপনাদের দেখাই। রয়েছে দুর্দান্ত গ্রিন লাইন এমব্রস করা, যার নিচের দিকে বাঁ দিকে রয়েছে ভলভোর ব্যাজিং, আর ডান দিকে রয়েছে 9400 ব্যাজিং, আর রয়েছে প্রকাণ্ড দুদিকে দুটো এই এলইডি টেল ল্যাম্প, আর রয়েছে এই ইঞ্জিন কম্পার্টমেন্টের এখানে ভেন্ট করা রয়েছে যাতে ইঞ্জিন গরম না হয়ে যায়, হাওয়া এখানে খেলতে পারে। আর এর ঠিক ওপরে রয়েছে ভলভোর ব্যাজিং, মানে এই বাসে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ভলভো বানানো, আর তার ওপরে রয়েছে রিয়ার পার্কিং ক্যামেরা। বাসের সাইড প্রোফাইল যদি দেখি, রয়েছে বিজনেস ক্লাস এমব্রস করা, তারপরে রয়েছে গ্রিন লাইনের নিজস্ব লোগো, তারপরে রয়েছে গ্রিন লাইন এখানে এমব্রস করা। দুর্দান্ত লাগে এই গ্রিন লাইন বাসের কালার কম্বিনেশন, হোয়াইট, ইয়েলো, নেভি ব্লু আর স্কাইয়ের কম্বিনেশন। রয়েছে বাই অ্যাক্সেল, এটা কিন্তু মাল্টি অ্যাক্সেল না। বাসের দু সাইডেই রয়েছে অনেক ইন্ডিকেটার, যেগুলো রাত্রিবেলা জ্বললে দারুণ দেখতে লাগে। এক্সটেরিয়ার তো আপনাদের দেখালাম, এবার চলুন ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই। বাসে ওঠার মুখে প্রথমেই চোখে পড়বে গেটের পাশে রয়েছে ভলভোর ব্যাজিং করা, রয়েছে BS6। এইবার এই স্টেপ দিয়ে ওপরের দিকে উঠে গিয়ে রয়েছে পাইলট কেবিন, যেখানে দারুণ একটা ড্যাশবোর্ড রয়েছে, রয়েছে প্রচুর কন্ট্রোলস, আর তাছাড়া রয়েছে পাওয়ার স্টিয়ারিং, রয়েছে সাইডে ঠাকুরের ছবি, আবার সামনের দিকেই রয়েছে ঠাকুরের ছবি। চলুন এবারে ইন্টেরিয়ারটা দেখি। এই বাসে 2x2 কনফিগারেশনে, আর একদম লাস্টে 5টা সিট রয়েছে, টোটাল 29টা সিট, যার মধ্যে এই সামনের দিকে এই সিটটা আমার, সিট নাম্বার 3। চলুন এবারে শেষ পর্যন্ত যাওয়া যাক। বাসের ভেতরে রয়েছে দুর্দান্ত এলইডি, যেটা বাসের এই ইন্টেরিয়ারকে দারুণ একটা লুক দিয়েছে। এই লাস্টে রয়েছে 5টা সিট। প্রতিটা সিটেতে একটা করে পাতলা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এই দিকে রয়েছে উইন্ডোর দিকে কার্টেন, রয়েছে হ্যামার। কোনো কারণে যদি গ্লাস ব্রেক করতে হয় তখন এই হ্যামারটা কাজে আসবে। আর এইদিকে রয়েছে দুটো লাইট, তাছাড়া রয়েছে দুটো রিডিং ল্যাম্প, আর যার কন্ট্রোল এখান থেকে সুইচ দিয়ে এখান থেকে অন অফ করা যাবে। প্রত্যেক সিটের জন্য রয়েছে একটা করে এসি ভেন্ট, আর এইদিকে সিটে রয়েছে একটা করে হ্যান্ড রেস্ট, আর এইখানে বসলে যথেষ্ট নি রেস্ট এবং ফুট রেস্ট রয়েছে। রয়েছে ম্যাগাজিন হোল্ডার, আর তাছাড়া রয়েছে বটল হোল্ডার, আর এখানে বাটন প্রেস করে সিটটাকে রিক্লাইন করে নেওয়া যাবে। পুশ ব্যাক সিটেতে যদি একদম দারুণভাবে এইভাবে শুয়ে যাওয়া যাবে, পুরো সিটটা রিক্লাইন হয়ে গেছে যেমনভাবে দেখতে পাচ্ছেন। আর এখানে যে লিভারটা রয়েছে, এই লিভারটাকে একটু ওপরের দিকে তুললেই এখানে থাই রেস্টটা খুলে যাচ্ছে, যাতে ওই জার্নিতে অনেকটা বেশি কমফোর্ট আনা যায়। আর ব্যাক সাইডটাও রিক্লাইন করে এই সেমি স্লিপার করে নেওয়া যাচ্ছে। দুটো সিটের মাঝে রয়েছে দুটো USB পোর্ট, কিন্তু কোনো রকম টাইপ সি চার্জিং পয়েন্ট নেই।
প্রত্যেক সিটে রয়েছে সিট বেল্ট। এই যে অ্যাম্বিয়েন্ট লাইটিং করা রয়েছে তার ঠিক ওপরে রয়েছে স্পেস ছোটোখাটো লাগেজ রাখার জন্য, কিন্তু বড় লাগেজ সব যাবে এই বাসের ডিকিতে। আর একদম সামনে যে 4টে সিট রয়েছে তার জন্য এই সামনে এই বটল হোল্ডার রয়েছে, আর তার ঠিক নিচে এই ছোট্ট একটা স্পেস রয়েছে টুকিটাকি ছোটোখাটো জিনিস রাখার জন্য। সব মিলিয়ে দারুণ। গ্রিন লাইনে এই প্রথম নয়, মানে পুরীর এটাতে আমার প্রথম, কিন্তু এর আগেও আমি শিলিগুড়ি আপনাদের করিয়েছি। আপনারা ভালোভাবে সাড়া দিয়েছেন সেই ভিডিওতে। আশা করব এই ভিডিওতেও কিন্তু আপনারা সেইভাবেই সাড়া দেবেন যেমনভাবে শিলিগুড়ি ভিডিওতে আপনারা সাড়া দিয়েছিলেন। তা আজকের জার্নিটা আশা করছি ভালোই হবে। এরপরে ছাড়বে, যখন ছাড়ার টাইম আছে এখান থেকে 7টা, গিয়ে পৌঁছবে ওখানে সকাল 7টা। এটা হচ্ছে টাইমিংস। এবারে রাস্তার অবস্থা ভালো না, সুতরাং সেই জায়গাগুলো আবার একটুখানি কি হবে না হবে বলা যাচ্ছে না, হয়তো একটুখানি টাইম বেশি লাগতে পারে। এরপরে যেখানে দাঁড়াবে ডিনারের জন্য সেটাও দেখাবো, আর যেখানে যেখানে দাঁড়াবে যা যা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ইভান্স ওয়ান্ডারলাস্ট, থাকুন অনির্বাণের সাথে। প্যাসেঞ্জারের কাছে বড় লাগেজ থাকলে সেই লাগেজ কিন্তু ভেতরে রাখা যাবে না, রাখতে হবে বাসের ডিকিতে। হারানোর কোনো রকম সম্ভাবনা নেই, কারণ এরা সেম নাম্বারের ট্যাগ দিয়ে দিচ্ছে, যে ট্যাগের একটা পার্ট ওই লাগেজে লাগানো থাকবে আর একটা পার্ট থাকবে প্যাসেঞ্জারের কাছে। প্যাসেঞ্জার যেখানেই নামুন না কেন তার পার্টটা এই বাসের স্টাফকে দেখালে সেই নাম্বার অনুযায়ী তার লাগেজটা বাইরে বার করে দেবে। যারা রাতের ঘুমকে তুচ্ছ করে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দেন তাদেরকে তো মানে আমার তরফ থেকে, ইভান্স ওয়ান্ডারলাস্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে প্রথম যে দাদা আছেন, দাদার সাথে একটু আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই দাদা আছেন এখানে। দাদা আপনার নামটা একটু বলুন। রামপ্রসাদ সিং। আর দাদার আপনার কত বছরের অভিজ্ঞতা? আমার স্যার 40 বছর। 40 বছরের অভিজ্ঞতা। বুঝতেই পারছেন যে 40 বছরের অভিজ্ঞতা নিয়ে এখানে বাস চালাচ্ছেন। শুধু এখানে নয়, এর আগেও অনেক বড় বড় জায়গায় উনি ওই ভলভো চালিয়েছেন। ভিআরএলের ভলভো চালিয়ে উনি 3 স্টার পর্যন্ত পেয়েছেন, মানে এতটাই ভালো গাড়ি চালান। তা এনাদেরকে সবসময় আমাদের সাপোর্ট করা দরকার। ঘড়ির কাঁটায় 7টা বাজার সাথে সাথে আমাদের বাস ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। কাঁটায় কাঁটায় 7টা আমাদের গ্রিন লাইনের বাস রওনা দিল এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। তা এর ফার্স্ট স্টপেজ যেখানে রয়েছে সেখানেই আমাদের ডিনার হবে। তো ডিনারের ওখানে গিয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল এই বাসের টিকিট আমি রেড বাস থেকে কেটে নিয়েছিলাম। আমার পড়েছিল 1062 টাকা 44 পয়সার মতো, যার মধ্যে ইনক্লুড ছিল এই বাসের টিকিটের বেস ফেয়ার, 5% জিএসটি আর 15 টাকার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স। এই ট্রাভেল ইন্স্যুরেন্সে কভারেজ ছিল কোনো কারণে লাগেজ মিসিং হলে 5,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। অ্যাক্সিডেন্টে হসপিটালাইজেশনের জন্য আপ টু 75,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে, আর যদি ডেথ হয় সেক্ষেত্রে 6 লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। পুরী থেকে ছাড়ার পরে প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বরে, কিন্তু ওই ভুবনেশ্বরে অত্যন্ত জ্যামজটের জন্য অনেকটা সময় ওই জ্যামজটেই আমাদের নষ্ট হলো। জার্নি মোটামুটি কমফোর্টেবলই হচ্ছে, যদিও স্লিপারের মতো সিটারেতে ওরকম অতটা কমফোর্ট পাওয়া যায় না। আর একটু জার্নিটাকে কমফোর্ট করার জন্য আমি এরকম নেক রেস্ট কুশান নিয়ে নিয়েছি। এটা অ্যামাজন থেকে পারচেস করা, 299। যদি আপনারাও আপনাদের জার্নিটাকে একটু কমফোর্টেবল করতে চান সেক্ষেত্রে এরকম পারচেস করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা নিয়ে নিতে পারেন। সিটারে যখন আপনারা জার্নি করবেন এইটা থাকলে কিন্তু এই যে ঘাড় এরকম বেঁকে গিয়ে যে ঘাড়ে ব্যথা হয় সেই পেনটা কিন্তু হবে না, সেই কারণে এটা নিয়ে নেওয়া বেটার অপশন।
বাজে রাত 10:30। আমাদের বাস দাঁড়িয়েছে চণ্ডীখোলেতে। এখানে এই যমুনা ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই ডিনার সেরে নিতে হবে। ছেড়েছে একদম সন্ধ্যে 7টার সময়, আর এখন বাজে 10:30। ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়, তো সেটাই খেয়ে নেব। যাচ্ছি ভেতরেতে। ওরা নিচ্ছিল 100 টাকা করে, যাতে ছিল ডিম তরকা আর 3টে করে রুটি, আর দিয়ে দিয়েছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ডিনার তো হয়ে গেল, যেমন দেখালাম। ওই প্লেটে দিয়েছিল 3টে রুটি আর তরকা, মানে ডিম তরকা দিয়েছিল 100 টাকা। তরকার কোনো টেস্ট ছিল না। রুটিগুলো বিশাল বড় বড় সাইজের রুটি, আমি দুখানা খেতে পেরেছি, খাবার টেস্ট পাইনি। সব বিক্রি হচ্ছিলো চিকেন 150 টাকা, সব ওই প্লেটে এই চিকেন 3-4 পিস দিচ্ছে, আর তার সাথে 3টে করে রুটি দিচ্ছে। মাশরুম 150 টাকা, মিক্স ভেজ 150 টাকা, পনির 150 টাকা, শুধু তরকাটাই ছিল 100 টাকা। খেলাম, খাবারের টেস্ট ভালো লাগেনি। তরকাতে আমি আবার একটু চিকেনের গ্রেভি এ নিলাম, কিন্তু সেটাও ভালো লাগেনি। মোটের উপর খাবার আমার এখানে একদমই ভালো লাগেনি। ঘড়িতে এখন ঠিক 4টে, আর আমরা এসে পৌঁছে গেছি কোলাঘাটেতে। যে ঘোষ হোটেল আছে সেইখানেতে। জার্নি যে খুব কমফোর্টেবল হচ্ছে সেটাও বলবো না, এর থেকে স্লিপারের জার্নি অনেক বেশি কমফোর্টেবল হয়। বসে একটুখানি তো কষ্ট হচ্ছেই, এক টানাভাবে বসে বসে একটুখানি ব্যাকবোনে একটুখানি পেন হচ্ছে। যাই হোক, যেটা হচ্ছে ড্রাইভিং, অসাধারণ ড্রাইভিং। অনেক বাসেরই ভিডিও আমি করলাম, আপনারা তো দেখেছেন, কিন্তু এত ভালো ড্রাইভিং আমি এখনও পর্যন্ত কোনো বাসে পাইনি। এই দাদা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ড্রাইভ করে নিয়ে এলেন। অসাধারণ চালানো, অনেক বাসের করলাম, কিন্তু এরকম ভলভোতে এরকম চালানো আমি এখনও পর্যন্ত কোনো বাসে পাইনি। তাই দাদা, আপনার নামটা বলে দিন। মহাদেব মণ্ডল। অনেক ধন্যবাদ যে সারা রাত ধরে উনি ওনার ঘুমকে বিসর্জন দিয়ে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন আমাদের গন্তব্যে। অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। কোলাঘাট ব্রিজ ক্রস করে এই ন্যাশনাল হাইওয়ে ধরেই এই গ্রিন লাইনের বাস ছুটে চললো তার গন্তব্য এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। কিন্তু সেদিন আমি এসপ্ল্যানেড পর্যন্ত যাইনি, যেহেতু আমার বাড়ি বালিতে। আমি কোনা এক্সপ্রেস হাইওয়েতে নেমে গেছিলাম। তো আজকের জার্নিটা আপনাদের কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, শুভরাত্রি।